বর্ষাকে ডিভোর্স দিয়েই মিঠিলকে বিয়ে করে নিল বুবলাই। কষ্টে কান্না করতে থাকে বাবিল। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে, তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। নতুন পর্বে দেখা যাবে মিঠিল বাবিলের কথা বলতে বলতে অনেক কান্না করতে থাকে। তখন বাবিলও বলে, আমি পারবো না, আমি অন্য কাউকে বিয়ে করতে পারবো না, আমি কিন্তু নিজেকে শেষ করে দেব, তাহলে তুই শান্তি পাবি তো? তখন মিঠিল বলে, দেখো বাবিল, এসব না ইমোশনাল কথাবার্তা বলে আমাকে তুমি থামাতে পারবে না। তুমি যাই বলো না কেন, তুমি অনেক আগেই আমার কাছ থেকে সরে গেছো। না হলে অন্য একটা মেয়ে প্রেগনেন্ট হয় কি করে তুমি বলো? তখন তো বাবিল কি বলবে বুঝতে পারে না। তখন নতুন বলে, মিঠিল মা, তুই কাঁদিস না, তুই এগুলো নিয়ে কষ্ট পাস না মা। আমি যদি পারতাম না তো জীবন থেকে এই কষ্টগুলো মুছে দিতাম। তখন মিঠিল বলে, না, আমাকে পারতে হবে। আমি যদি জীবনে বিয়ে নাও করি, তাও আমার যে কাজগুলো আছে, যে কাজগুলো আমি শিখেছি, যে যোগ্যতাগুলো অর্জন করেছি, সেগুলো নিয়েও আমি আমার বাকি জীবনটা কাটিয়ে দিতে পারবো। তখন কমলিনী বলে, মিঠিল মা, তোকে যে আমি কি বলে সান্ত্বনা দেবো আমি কিছুই বুঝতে পারছি না। তখন নতুন মিঠিলকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু মিঠিল সেখান থেকে বেরিয়ে চলে যায়। ওইদিকে বুবলাই বুবলাই কমলিনীকে বলে, মা, তোমাদের সবার সঙ্গে আমার একটু কথা ছিল। আসলে তোমরা যদি সবাই বলতে, তাহলে বর্ষাকে আমি একটা সুযোগ দিয়ে দেখতে পারতাম। তখন কমলিনী বলে, দেখো বুবলাই, এই ব্যাপারে না আমি তোমাকে কিছুই বলতে পারবো না। তোমার যদি মনে হয় যে তুমি বর্ষার সঙ্গে থাকতে পারবে, তাহলে আমাদের কিছু বলার নেই, সত্যি কথা। তখন অয়নদীপ বলে, দেখো বুবলাই, তুমি বর্ষাকে সুযোগ দিতে চাও, ঠিক আছে, আমরা বারণ করব না, কিন্তু বর্ষাকে ভালো করে বুঝিয়ে দিও, ও আগে যে কাজগুলো করেছে সেই কাজগুলো যেন কোনোদিনও রিপিট না হয়। তখন বুবলাই বলে, মেসোমশাই, আপনারা কেউ চিন্তা করবেন না, আমি বর্ষাকে ভালো করে বুঝিয়ে দেব। তখন কুর্চি বলে, দেখ বুবলাই, তুই বর্ষাকে বাড়ি ফিরিয়ে আনবি, ঠিক আছে, কিন্তু বর্ষা যদি এসে বৌদি ভাইকে আর কোনো রকম কোনো অপমান করে না, তাহলে কিন্তু আমরা সহ্য করব না। তখন বুবলাই বলে, আমি না নিজেই সহ্য করব না, কারণ আমি আর আগের মতো নেই পিসিমণি, তোমরা তো অন্তত জানো। তখনই মিঠিল বাড়িতে আসে। তখন মিঠিলকে দেখে কমলিনী বলে, আমি মিঠিলের কাছে সারা জীবন অপরাধী থেকে যাব, কারণ আমার ছেলের জন্য, আমার ছেলে যে কাজটা করেছে, সেটা সেটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না। তখন মিঠিল বলে, না না কাকিমা, তুমি কেন এসব কথাগুলো বলছো? তখন কমলিনী বলে, হ্যাঁ, আমার আরেকটা ছেলে যদি থাকতো, তাহলে তার জন্য আমি তোকে এই বাড়িতে নিয়ে আসতাম, তারপরেও আমি এই বাড়ির বউ তোকে করে আনতাম। তখনই তখনই বুবলাইকে বুবলাইকে অয়নদীপ বলে, বুবলাই, তোর সঙ্গে তো বর্ষার প্রায় ডিভোর্সটা হয়ে গেছে, তাহলে বর্ষাকে আর সুযোগ না দিয়ে তুই বরং মিঠিলকে বিয়ে করে নে। তখন বুবলাই বলে, পিসেমশাই, কি বলছেন আপনি? এটা কি করে সম্ভব হতে পারে? তখন মিঠিল বলে, না না, এটা কোনোদিনও সম্ভব হতে পারে না। তখন তখন দেখা যাবে কমলিনী বলে, কেন বুবলাই, কেন সম্ভব নয়? তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট, কমেন্ট করে জানাও। ধন্যবাদ।